এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। দূষণের ছায়া পড়েছে পরিযায়ী পাখিদের যাত্রায়, তাই সময়ের আগেই এবছর বিদায় নিচ্ছে শীতের অতিথি পাখিরা। বসন্তের নরম হাওয়ায় এবার যেন বিদায়ের সুর আরো তাড়াতাড়ি। দূষণ, জলাভূমির সংকোচন আর খাদ্যাভাব সব মিলিয়ে সময়ের আগেই উত্তরবঙ্গ ছাড়ছে দেশ বিদেশের পরিযায়ী পাখিরা। অক্টোবর নভেম্বরে সাইবেরিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়া থেকে আসা এই শীতের অতিথিরা শীতভর প্রাণ ফিরিয়ে দিয়েছিল নদী, নালায়, বিল, ঝিলে। শীতের শুরুতে তিস্তা নদী, গাজলডোবা পাখি বিতান, করলা নদী, জলপাইগুড়ি সংলগ্ন বিভিন্ন বিল অঞ্চলে হাজার হাজার পাখির সমাগম চোখে পড়ে। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ভিড় জমায় এই জলাভূমিগুলিতে। রেড ক্রেস্টেড পোচার্ড, বার হেডেড গুজ, নর্দার্ন পেন্টেলের মতো প্রজাতির পাখিদের উড়ান মুগ্ধ করেছিল স্থানীয় মানুষ এবং পক্ষীপ্রেমীদের। তবে এবার ছবিটা একটু আলাদা। গাজলডোবায় এখনো কয়েক হাজার পাখি থাকলেও প্রত্যেক দিনই হু হু করে কমছে তাদের সংখ্যা। পক্ষীপ্রেমীদের মতে জলদূষণ, প্লাস্টিক ও বর্জ্য জমে থাকা, পাশাপাশি নদী ও বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ায় অতিথি পাখিদের তাড়াতাড়ি ফিরে যাওয়ার অন্যতম কারণ। নিরাপদ আশ্রয় এবং পর্যাপ্ত খাদ্য না পেলে পাখিরা বেশি দিন থামে না, এটাই প্রকৃতির নিয়ম। স্থানীয় পক্ষীপ্রেমীরা বলছেন, পরিযায়ী পাখিদের এই বিদায় শুধু ঋতু বদলের বার্তাই নয়, পরিবেশের সতর্ক সংকেত বটে। জলাভূমি রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ আর প্রাকৃতিক বাস্তুতন্ত্র বজায় রাখতে না পারলে আগামী দিনে এই অতিথিদের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠতে পারে। শীত শেষের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ আবার অপেক্ষায় থাকবে। আগামীতে যেন তারা আরো নিরাপদ পরিবেশে ফিরে আসে, আবারও ডানার শব্দে মুখর হয়ে ওঠে জলাভূমি। প্রায় শীত শেষের দিকে গ্রীষ্ম স্টার্ট হতে যাচ্ছে। মাঝখানে যে সময়টা আমরা বসন্তকাল বলি একরকম আর কি, তো সেটার একটা প্রস্তুতি আমরা বুঝতে পারছি এখানকার যে আবহাওয়া বলছে আর কি। এবং এইটাকে কেন্দ্র করে বেশ কিছু পাখি যারা এই বিভিন্ন সাইবেরিয়া, ইউরেশিয়া, বিভিন্ন জায়গা থেকে, এশিয়ার বিভিন্ন জায়গা থেকে যারা পরিযান করে আমাদের এই গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ে চলে আসে আর কি। বিশেষ করে যারা জলা পাখি, যারা মাইগ্রেটরি পাখি প্রচুর আছে, পরিযায়ী পাখি এরকম, তো তাদের অনেকেই কিন্তু এখন ফিরে যাচ্ছে। এটা ঘটনা, এটাকে একটা প্রাকৃতিক সিস্টেমের মধ্যেই আমরা বলতে পারি। তবে এটাই দুঃখের বা দুর্ভাগ্যের, যাই বলুন না কেন, যে এই যে পাখিগুলো ফিরে যাচ্ছে তাদের অনেকেই কিন্তু আরও বেশ কিছুদিন এখানে থাকতে পারতো, কিন্তু থাকতে পারছে না। একটা বড় কারণ হচ্ছে যে এখনও নদীর জল কিন্তু দূষিতই বলা চলে, মানে প্রচুর বালি আছে এখনও, সেগুলো নোংরা আছে জলগুলো বলতে পারা যায়। তো এতদিন পরও জল এখনো স্বচ্ছ হয়নি। অবশ্যই তার একটা প্রাকৃতিক কারণ আছে। পাহাড়ের উঁচুর দিকে এই ধস নামছে ক্রমশ, এইগুলোর কারণে এবং গাছপালা বৃক্ষচ্ছেদনের কারণেও কিন্তু মাটি ধস নেমে আসছে পাহাড় থেকে। তো এটা একটা বড় কারণ। যাই হোক, এটা বিদায়ের পালা, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। তারা আরও কিছুদিন থাকতে পারতো। আমাদের এখান থেকে যারা ফিরে যাচ্ছে তার মধ্যে মূলত আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে আমরা নর্দার্ন পিনটেইলকে দেখছি, বার হেডেড গুজ, কমন মার্গেনজারকে আমরা দেখছি ফিরে যেতে এখন, এবং এর সঙ্গে হচ্ছে রেড ক্রেস্টেড পোচার্ড, কমন পোচার্ড, টাফটেড ডাক, যেগুলো অনেকটা দিন থাকে এখানে, কিন্তু এবার অনেকটাই কম এসছিল এমনিতেও, আর অনেকটা আগে ধীরে ধীরে তারা ফিরে যাচ্ছে। জেনারেলি এটা মার্চ মাসের পর থেকেই যাওয়ার কথা, কিন্তু এরা অনেকটাই এখন এগিয়ে গেছে আর কি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।